রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কোনো পর্যায় থেকে অথবা পলিসিগতভাবে, তাহলে কিন্তু এখানে প্রাইভেট এন্টারপ্রেনারশিপ অ্যান্ড গভর্নমেন্ট এন্টারপ্রেনারশিপ কোনোটাই কিন্তু ভালো ডেভেলপ করবে না। কাজে আমাদের মেইন টার্গেট থাকতে হবে যে আমাদের দেশের যে এই অবস্থায় যা অ্যাভেলেবল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শি ওয়াজ সিক লাইক এনিথিং। ওনার এমন একটা অপারেশন প্রয়োজন ছিল যে জন্য নেওয়া যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত মানে এই বাংলাদেশে আমরা হয়তো এভার কেয়ারের ব্যবহার করেছি, কিন্তু আমরা আমাদের বাংলাদেশি আমেরিকান যারা আছে ওদেরকে এনে আমরা কিন্তু সেইটা আল্লাহর কাছে শুক্রিয়া, উনি কিন্তু এই প্রসিডিউর বাংলাদেশে এইটা প্রথম, সেই প্রসিডিউর করার পর শি ইজ ডুইং গুড। এবং এই যে উদাহরণটা, যেটা হয়তো অন্য কেউ রাজি হবে না, কিন্তু ওইখানে ওই সময় কোনো অবস্থা ছিল না, বাট শি এগ্রিড অ্যান্ড শি ডিড ইট, এবং দে ডিড ইট নাইসলি অ্যান্ড প্রপারলি। এবং আমরা যখন ওনাকে জাস্ট খালি রিভিউর জন্য নিয়ে যাওয়া হয়েছে, বাইরের চিকিৎসকরা আমাদের দেশের প্রত্যেকটা ডাক্তার সম্পর্কে এবং হসপিটালের যে সার্ভিস দেয় একটা ঔষধ পর্যন্ত চেঞ্জ করে নাই। সো ইট ইজ অ্যান এন্ডোর্সমেন্ট। এবং এইটা কিন্তু আমাদের ডাক্তারদের মানে আপনার যে ওদের যে সেলফ কনফিডেন্স সেটাকে ইমপ্রুভ করেছে। অর্থাৎ মানুষ যদি চায়, এই যে আমরা সবসময় বলছি মাহাতির মোহাম্মদ উনার অপারেশন বেগম খালেদা জিয়া উনারটা এখানে করিয়েছে, তারপরে কিন্তু শি ইজ ডুইং নাও গুড, আলহামদুলিল্লাহ। কাজেই আমি মনে করি যে যদি আমরা অর্গানাইজ করতে পারি এবং যদি আগ্রহ থাকে এবং চিন্তা ভাবনা থাকে, ভিশন থাকে, মিশন থাকে, তাহলে এবং অ্যাকাউন্টেবিলিটিটা যদি আমরা এনশিওর করতে পারি, আর গভর্নেন্সটার মধ্যে যদি কোনো মানে ইল মোটিভ না থাকে, তাহলে হেলথ এবং এডুকেশন দুটোতেই আমাদের যে পটেনশিয়ালিটি আছে বাংলাদেশের বাঙালির, সেই পটেনশিয়ালিটি কিন্তু কাজে লাগিয়ে বাংলাদেশ একটা ভালো অবস্থায় যেতে পারে বলে আমি খুবই আশাবাদী। এবং এটা অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে গণতান্ত্রিক সরকার ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।